আসলে জেটটি এমন একটি জেট ছিল যে জেটের মাধ্যমে ইনজুর পাওয়ার শুষে নেওয়া হতো। তো শাও চ্যাং সেই জেটের মাধ্যমে রেড সেক্টর প্রধানের কাছ থেকে তার শক্তিটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় যে সে তার শক্তি নেওয়ার পরিবর্তে তার কাছে যে ইনজুর শক্তিটি ছিল সেটা রেড সেক্টর প্রধান নিজে শুষে নিচ্ছিল। অর্থাৎ তার শক্তি প্রথমে জেটে যাচ্ছিল, তারপর জেট থেকে রেড সেক্টর প্রধানের কাছে। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে শাহজাহান সরমাউন্টেনের প্রধানের কাছ থেকে জানতে পেরেছিল যে রেড সেক্টর প্রধান তাকে যে জেটটি দিয়েছিল এটা আসলে তার একটি পরিকল্পনা ছিল, কারণ সে এই জেটটিতে একটি মন্ত্র ইউজ করেছে যেটাতে সে তার শক্তি যেন শুষে নিতে পারে, যার জন্য তার ভিতরে যে দানব দমনকারী পেডিকগুলো ছিল রেড সেক্টর প্রধানের ভিতরে দিয়ে দেয়। তো এটার কারণে সে শাহজাহানের শক্তি আর নিতে পারে না। তখন তারা দুইজন অন্য একটি জায়গায় চলে আসে। তারা দুইজন যখন সেখানে আসে তখন সেখানে নানিয়ানও চলে আসে। তখন রেড সেক্টর প্রধান বলেছে, কি তুমি ব্যথা পাওনি? তখন নানিয়ান বলে যে আমি শাওচানকে 3 বছর ধরে চিনি, আমি তাকে সবচেয়ে ভালো চিনি। তুমি কি মনে করো তুমি মাত্র কয়েকটা কথা বলেই আমাকে উত্তেজিত করতে পারবে? তো নানিয়ান যখন এই কথা বলে তখন আমরা তাদের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই নানিয়ান আর টিং যখন কথা বলছিল তখন নানিয়ান টিংকে বলেছিল যে আমার মামা আমার মায়ের মৃত্যু তদন্ত করছিলেন, আর সে জানতেন যে গেট পাস সেক্টরের প্রধান তার অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তাই সে অবশ্যই গেট পাস সেক্টরে এসেছিল। আর আমি এটা জানতে পেরেছি যে এই রূপালী মার্মেড মুক্তাটি নকল। তো আমার মনে হচ্ছে আমার মামা এখানে গেট পাস সেক্টরের প্রধানকে আমার মায়ের বিষয়ে জিজ্ঞেস করার জন্য এসেছিল, কিন্তু